দর্শক, এবার মাছ বাজারের খবর জানাতে মুন্সিগঞ্জ থেকে সরাসরি যোগ দিচ্ছেন শুভ ঘোষ। শুভ, বাজারে মাছের সরবরাহ, দরদাম এবং ক্রেতা বিক্রেতারা কি বলছেন, বিস্তারিত জানাবেন। শারমিন, দেখুন, আসলে মাঘের এই কনকনে শীতে কিন্তু বাজারে উষ্ণ উত্তাপ ছড়াচ্ছে দেশীয় প্রজাতির সব ধরনের মাছ। আমরা সকাল থেকেই দেখেছি যে বাজারে কিন্তু ভোরের আলো ফোটার সাথে সাথেই ক্রেতা আর বিক্রেতার হাক ডাকে একেবারে মুখরিত হয়ে উঠেছে মীরকাদিম মৎস্য আড়ত। এখানে শত সহস্র মানুষের ভিড় জমেছে দেশীয় প্রজাতির মাছ কিনতে। তবে বিক্রেতারা বলছে যে শীত মৌসুমে নদীতে যে মাছের সরবরাহ সেটি কিন্তু একেবারেই কমে গেছে। অর্থাৎ এখন বাজারে যেসব মাছের দেখা মিলছে তার মধ্যে অধিকাংশ মাছই কিন্তু চাষের মাছ। তবে সবচাইতে বেশি ধরাছোঁয়ার বাইরে রয়েছে ইলিশের দাম। আমরা দেখেছি যে 700 থেকে 800 গ্রাম ওজনের যেসব ইলিশ বাজারে আজকে উঠেছে সেগুলো কিন্তু 1500 থেকে 1600 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া বড় আকারের 1 কেজি কিংবা তার চাইতে বেশি ওজনের যেসব ইলিশ হচ্ছে সেসব ইলিশ কিন্তু আজকে 2500 থেকে 3000 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া অন্যান্য মাছের কথা যদি বলি, রুই মাছ কিন্তু বিক্রি হচ্ছে 400 থেকে 450 টাকা কেজি। এছাড়া চিংড়ি বিক্রি হচ্ছে 800 থেকে 900 টাকা, মানভেদে 1300-1400 টাকা কেজি পর্যন্ত। অন্যদিকে অন্যান্য যেসব মাছ রয়েছে সেসব মাছের দামও কিন্তু বেশ চড়া। এই নিয়ে কিন্তু বিক্রেতাদের নানা অজুহাত থাকলেও বাজার তদারকির একটি তাগিদ দিয়েছেন ভোক্তা পর্যায়ের সাধারণ ক্রেতারা। তারা বলছে বাজারে নিয়মিত মনিটরিং কিংবা স্থানীয় প্রশাসনের তদারকি না থাকায় বাজারে কিন্তু মাছের দামের যে ঊর্ধ্বগতি সেটি তৈরি হচ্ছে। তবে এই নিয়ে কিন্তু পাল্টা অজুহাত রয়েছে বিক্রেতাদের। তারা বলছে যে বাজারে সরবরাহ কমে যাওয়ার কারণে সেটির একটি প্রভাব পড়েছে মাছের দামের উপরে। এছাড়া পরিবহন খরচ বেড়ে যাওয়া সহ অন্যান্য খরচের একটি প্রভাব পড়েছে মাছের দামে। এছাড়া আমরা যে আজকে অন্যান্য তেলাপিয়া, বোয়াল সহ অন্যান্য মাছের দামও কিন্তু দেখেছি যে কেজি প্রতি স্বাভাবিক সময়ের চাইতেও প্রায় 50 থেকে 250 টাকা পর্যন্ত কেজি বেড়েছে। তবে দেশীয় প্রজাতির মাছের মধ্যে কিন্তু কিছুটা কম দাম রয়েছে পাঙ্গাস মাছের। সেটি সর্বনিম্ন স্বাভাবিক সময় 2 থেকে 250 টাকা কেজি দরে বিক্রি হলেও সেই পাঙ্গাস কিন্তু আজকে বিক্রি হচ্ছে 3 থেকে 350 টাকায়। অর্থাৎ জমজমাট এই মাছের বাজারে কিন্তু একটি ঊর্ধ্বগতির পরিস্থিতি তৈরি হয়েছে। তাই বাজার তদারকির যে তাগিদ সাধারণ ক্রেতারা দিয়েছেন, পাশাপাশি কিন্তু বিক্রেতাদের যে অজুহাত রয়েছে সেই বিষয়টিও খতিয়ে দেখার একটি জোরালো তাগিদ রয়েছে ক্রেতাদের। শুভ, ধন্যবাদ আপনাকে। দর্শক, মাছ বাজারের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।